তো বন্ধুরা, চলো আজ আমরা ভাজি করব লাল শাক ভাজি। তো আমি প্রথমে শাকগুলো বেছে কুচিয়ে নিয়েছি। তো তারপরেই দেখো আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। আসলে আমি শাকগুলো শুধু রসুন দিয়ে ভাজি করব। আমার মরিচ পেঁয়াজ কেউ কেউ আছে না এগুলো দিয়ে ভাজি করে, আমার এসব একদম ভালো লাগে না। তো আমি শুধু রসুন দিয়ে ভাজি করব, রসুন আর নুন, তাছাড়া কিচ্ছু দেবো না। আর শেষে একটু হালকা মশলা দিয়ে প্রসেসিং করে নেব। তো চলো আমরা এখন শাকটা রান্না করার জন্য আমরা রসুন কেটে নেব। তো দেখো আমি রসুনটা কেটে নিচ্ছি, অ্যান্ড এটা শুধু আমরা বেটে নেব। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে নিশি আপু আবার শুধু রসুন দিয়ে শাক ভাজা করবে কেমনে। তো তোমরা দেখতে থাকো, দেখো যে আমি কিভাবে শাকটা রসুন দিয়ে ভাজা করি। আসলে তোমরা যদি একবার এভাবে খেয়ে দেখো, অনেক মজা। আর বিশেষ করে যদি তোমরা পাটা শাকটা এভাবে ভাজা করো শুধু রসুন দিয়ে, এত মজা তোমাদেরকে বোঝাতে পারবো না। আসলে এটা আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। আমার দাদি একদিন আমাকে এভাবে ভাজা করে খেয়েছিল। সেদিন আমার জ্বর ছিল। আমার জ্বর একদিনই পালিয়ে গিয়েছে। আর সেদিন আমি অনেক ভাত খেয়েছিলাম। তো সেদিনকার পর থেকে আমি যদি কোনো শাক ভাজা করি তো এভাবেই ভাজা করি। বিশ্বাস করো, অনেক মজা। যদি একবার ট্রাই করে দেখো তাহলে হয়তো আমার নামটা ভুলতে পারবো না। দেখিও। তো দেখো কথা বলতে বলতে আমি শাকটা তো চড়াই দিলাম। দেখো শেষে কিন্তু আমি লবণ দিচ্ছি। প্রথমে রসুনগুলো একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে তারপর লবণ দিচ্ছি। তারপর দেখো আমি একটু শাকটা নাড়াচাড়া করে নেব। দেখতেই পারছো। তো এই যে একটু নাড়াচাড়া হয়ে গেলে দেখো তার কিছুক্ষণ পরেই কিন্তু আমার শাকটা দিয়ে পানি বার হয়েছে। পানি দেওয়া লাগবে না, এমনিতে অটোমেটিক পানি বার হয়ে যায় শাক থেকে। তো তারপর দেখো আমার শাক ভাজা একদম রেডি। তো চলো এখন আমরা শাকটা রেডি হয়ে গেছে। তো এখন একটু শেষে মশলা দেব। তো এই যে উপরে উপরে একটু মশলা দিয়ে নিলাম। এই মশলাটা দিলে হয় কি, অনেক মজা লাগে আর কি। তো মশলা দেওয়া শেষ, একটু নাড়াচাড়া করে দেখো আমি শাকটা একদম রেডি করে ফেলছি। তো গাইস, তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।